ভীষণই মজার শিক্ষণীয় একটি গল্প বলি শুনুন। একদিন পশুরাজ সিংহ গাছের ছায়ায় বসে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় একটি বাদর সেখানে উপস্থিত হলো। বাদরটি মজার ছলে সিংহের ল্যাজ ধরে হ্যাচকা এক টান দিল। সিংহ দেখেও নীরব রইল। বাদরটি এতে বেশ মজা পেয়ে গেল। সে আবারও বেশ কয়েকবার ল্যাজ ধরে টান দিল। এমনকি সিংহের পেটে বার কয়েক খোঁচাও দিল। সিংহ সবটা দেখলো, সহ্যও করলো। তার যতটা না রাগ হলো তার থেকে বেশি সে বিরক্ত বোধ করলো। এইভাবে খানিকক্ষণ চলার পর বাদকটি মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে লাফাতে লাফাতে সেখান থেকে চলে গেল। পাশেই আড়াল থেকে একটি শিয়াল বিষয়টি লক্ষ্য করলো। সে বিস্মিত হলো, অবাক হয়ে ভাবলো, মহারাজ কেন নির্বিকারে সব সহ্য করলেন? কেন বাদরের বাদরামিকে প্রশ্রয় দিলেন? কেন তিনি বাদরটিকে উপযুক্ত শাস্তি দিলেন না? যাই হোক, দিন দুয়েক বাদে পশুরাজ সিংহ একই রকম ভাবে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বাদরটি আবারও সেখানে উপস্থিত হলো মজা নেওয়ার জন্য। কিন্তু এইবার সিংহ বাদরটিকে কোনরূপ সুযোগ না দিয়ে এক থাপ্পড়েই তার ভবলীলা সাঙ্গ করে ফেলল। আড়াল থেকে আজও শিয়াল সবটা দেখল। সে অবাক হলো, জিজ্ঞাসু দৃষ্টিতে সিংহের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, বলল, মহারাজ, আগের দিন বাদরটি আপনাকে এত বিরক্ত করলো, আপনি সহ্য করলেন, কিন্তু আজ তো সে কিছুই করেনি, তথাপি? সিংহ বলল, গত দুদিনে বাদরটি বনের প্রাণীদের বিরক্ত করেছে। সে কখনো বাঘের লেজ ধরে টেনেছে, কখনো হাতি সুদ ধরে ঝুলেছে, কখনো বা গন্ডারের পিঠে চড়ে নেচেছে। সে এও বলেছে, আমি কাউকে ভয় করি না, আমি মহারাজকে পর্যন্ত মানি না, তোদের কেন মানব? আমি যদি আগেই ওকে শাস্তি দিতাম তাহলে সকলেই বলতো, মহারাজ ক্ষমতার অপব্যবহার করেছেন, মহারাজ অসহায় জীবের প্রতি জুলুম করেছেন। কিন্তু এখন সে কথা আর কেউ বলবে না, সকলেই আমার বিচারে খুশি হবে। হ্যাঁ বন্ধুরা, একদমই। আপনি আপনার পদ, আপনার ক্ষমতার অপব্যবহার না করে যদি সঠিক নীতি অনুসরণ করেন, তাহলে আপনি সবসময় রাজা সিংহের মতো।